আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। বেসিক স্পোকেন ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা মাত্র 5টা বাক্য ব্যবহার করে আমাদের ডেইলি লাইফ নিয়ে কিছু কথা ইংরেজিতে বলতে পারি। আমাদের ডেইলি লাইফ নিয়ে কথা বলতে গেলে সাধারণত যেই কথাগুলি বলতে হয় সেই কথাগুলি হলো আমরা কখন ঘুম থেকে উঠি, কখন ফ্রেশ হই, কখন খেতে যাই, কখন কাজে যাই এবং কখন ব্যাক করি। কেন আগে প্রশ্ন শিখব? ইংরেজি ভাষায় কথা শেখার জন্য ইংরেজিতে প্রশ্ন করা এবং ইংরেজিতে প্রশ্নের উত্তর দেয়া দুটোই সমানভাবে জরুরি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা ইংরেজিতে কথা বলার প্র্যাকটিস করলেও কখনো ইংরেজিতে প্রশ্ন করার প্র্যাকটিসটা করি না। তাই আমাদের অসংখ্য শিক্ষার্থীদের মধ্যে আমরা দুই ধরনের সমস্যা দেখতে পাই এবং অভিযোগ শুনতে পাই। এক, তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু কেউ যখন ইংরেজিতে তাদেরকে প্রশ্ন করে তখন তারা শুনে সেই প্রশ্নটি বুঝতে পারে না। দ্বিতীয় সমস্যাটি হলো তারা ইংরেজিতে কথা বলতে পারে, কিন্তু যখন কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তখন তারা এক মুহূর্তের জন্য হলেও কনফিউজড হয়ে যায় এবং নার্ভাস হয়ে একটুখানি পারফরমেন্সটা কমে যায়। এই দুটি সমস্যার সমাধানই সম্ভব যদি আমরা প্রথমে প্রশ্ন শিখে তারপরে উত্তর শিখি। তাই আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসেই আমরা প্রথমে প্রশ্ন শিখে নেই, প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন থাকলে সেগুলোকে দূর করে নেই, তারপর আমরা সেই প্রশ্নের উত্তর শিখি। প্রতিটা মানুষের একটা দৈনন্দিন কাজের তালিকা থাকে, প্রতিটা মানুষের একটা অনিয়মের মধ্যেও নিয়ম থাকে। আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি ঘুম থেকে উঠে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নিজেকে গুছিয়ে ইউনিভার্সিটিতে চলে যান। ঠিক তেমনিভাবে প্রতিদিন এই কাজগুলো আপনি করে থাকেন। আপনি যদি একজন জব হোল্ডার হয়ে থাকেন, সেই ক্ষেত্রেও আপনাকে নির্দিষ্ট একটি নিয়ম মেনে চলতে হয়। আমাদের ডেইলি লাইফের প্রশ্নগুলো এই কেন্দ্রিকই হয়ে থাকে। আমাদের প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেই কাজগুলি নিয়েই প্রশ্নগুলি। তাই চলুন দেখে নেই যে ডেইলি লাইফ অথবা প্রতিদিনের জীবনের বিষয়ে কথা বলতে গেলে আমাদের কোন প্রশ্নগুলো সবচাইতে বেশি জরুরি। When do you wake up? আপনি কখন ঘুম থেকে ওঠেন? আপনি চাইলে বলতে পারেন I wake up at 6 o'clock. When do you have breakfast? আপনি চাইলে বলতে পারেন I regularly have breakfast at 8 o'clock. আমাদের তৃতীয় প্রশ্ন, When do you leave for the office? আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনাকে প্রশ্ন করা হতে পারে When do you leave for the university? এখানে লিভ মানে ঘর থেকে বের হয়ে যাওয়া। লিভ ফর দ্য অফিস, লিভ ফর দি ইউনিভার্সিটি। আপনি এইখানে উত্তরে বলতে পারেন I leave at 9 o'clock for the university. I leave at 9 o'clock for the office. When do you return home? আপনি কখন বাসায় ফেরেন? আপনি আপনার ইচ্ছে মতো টাইমটা বলে দিতে পারেন। I return home at 9 p.m., 10 p.m. I return home at, তারপর আপনি ঘড়ির সময়টি নিজের ইচ্ছে মতো বলে দিতে পারেন। When do you go to bed? আপনি কখন বেডে যান, মানে কখন ঘুমোতে যান? আপনি আপনার সঠিক সময়টি উল্লেখ করে দিতে পারেন। I go to bed regularly অথবা every day I go to bed at 11 p.m. আমাদের বেসিক স্পোকেন ইংলিশ কোর্সের প্রতিটি ক্লাসই একেবারে সহজ বাংলায় উপস্থাপন করা হয়েছে, যেন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সহ সকল পেশাজীবী মানুষও খুব সহজেই বুঝতে পারেন। তাই আপনি যদি ইংরেজিতে খুবই দুর্বল হয়ে থাকেন, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে ইংরেজি কথাটা শুরু করতে চান, তাহলে আমাদের ক্লাসগুলো অবশ্যই আপনার জন্য। কারণ আমাদের ক্লাসগুলি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বাংলায়। ক্লাসে ব্যবহার করা প্রতিটি শব্দের অর্থ ক্লাসেই পেয়ে যাবেন, আলাদা করে খুঁজতে হবে না। এবং ক্লাসগুলি
দীর্ঘ নয়, মাত্র 5 থেকে 7টি বাক্য প্রতিটি ক্লাসে শেখানো হয়। সংক্ষেপে বললে একটি বেসিক স্পোকেন ইংলিশ ক্লাসের পরে সেই ক্লাস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, একটা বিষয় আপনারা সবাই হয়তোবা লক্ষ্য করেছেন, তা হলো আমি একসাথে 5টি প্রশ্ন বলে গেছি এবং 5টি উত্তরও বলে গেছি। এখন আমি আপনাদের এই কমন স্ট্রাকচারটির বিষয়ে ধারণা দিতে চাই। আমাদের ডেইলি লাইফ নিয়ে প্রশ্ন করা মানে, টাইম জিজ্ঞেস করা মানেই হচ্ছে যে আমাদেরকে সঠিকভাবে ঘড়ির টাইমটি বলতে জানতে হবে। আমাদের এই ক্লাস থেকে যে বিষয়টা আমরা শিখব তা হলো ঠিক কিভাবে সময় বলতে হয়। আমরা প্রথমে বললাম আই ওয়েক আপ অ্যাট 6 o'clock। 6 o'clock, আপনি চাইলে বলতে পারেন 6 AM। আই ওয়েক আপ অ্যাট এই পর্যন্ত, তারপরে একেবারে এক্স্যাক্ট সময়টি। আপনি চাইলে আই ওয়েক আপ অ্যাট ঘড়ির টাইম না বলে সকালও বলতে পারেন, দুপুর অথবা রাতও বলতে পারেন। যেমন I leave for the office at early in the morning। আপনি চাইলে বলতে পারেন I return home at evening। আপনি চাইলে বলতে পারেন I go to bed at late night। তার মানে আমরা বুঝলাম, আমরা চাইলে কখনো কখনো ঘড়ির সময় ব্যবহার করে আমাদের বাক্যগুলো মেক করতে পারি, আমাদের বাক্যগুলো ব্যবহার করতে পারি। কখনো কখনো চাইলে সকাল, দুপুর অথবা সন্ধ্যা উল্লেখ করে আমরা আমাদের দৈনন্দিন রুটিনটা বলতে পারি। তাই সবগুলো প্রশ্ন কিভাবে জিজ্ঞেস করতে হয় সেই বিষয়টা একটু প্র্যাকটিস করি, তারপর সবগুলো উত্তর কিভাবে আমরা বলবো সেই বিষয়টাও দেখে নেই চলুন। When you wake up, when you have breakfast, when you leave for the office, when you return home and when you go to bed। আপনি চাইলে সবগুলি প্রশ্নের উত্তর একসাথে বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন ঠিক এইভাবে। I wake up at 6 o'clock। I have my breakfast at 8 o'clock। I leave for the office at 9 o'clock। I return home at 11 p.m. and I go to bed at 12 p.m. ক্লাসের এই পর্যন্ত যারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখছেন এবং আমাদের বেসিক স্পোকেন ইংলিশের ক্লাসগুলো ইউটিউব থেকে কভার করবেন ভাবছেন, তারা যেন অফলাইনে আরও কার্যকরীভাবে ইংরেজি প্র্যাকটিস করতে পারেন, তাই আমরা দিচ্ছি প্রতিটি ক্লাসের জন্য একটি করে পিডিএফ একদম ফ্রি। পিডিএফগুলি পেতে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেইলে সরাসরি পিডিএফের বিষয় উল্লেখ করে ইনবক্স করুন। এছাড়াও এই ক্লাসে নিয়মিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে প্রতি সপ্তাহে একটি ফ্রি লাইভ ক্লাস। ফ্রি লাইভ ক্লাসে জয়েন করতে একই নিয়মে আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে সংযুক্ত থাকুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি এই পর্যন্তই। চলে যাবার আগে একটি কথা বলছি, আমরা প্র্যাকটিস করা কখনোই থামাবো না। প্রতিদিন একটু একটু করে প্র্যাকটিস করে আমরা একদিন অনেক ভালো ইংলিশ স্পিকার হয়ে উঠব। তাই প্র্যাকটিস কখনোই থামানো যাবে না এবং মনে রাখবেন আইএলস অ্যাসিস্ট্যান্স বাংলাদেশের সাথেই থাকতে হবে, কারণ আইএলস স্পিকিং সহজ হবে এখানেই।